This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। অবশেষে হুমায়ুন কবির, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড। ভবিতব্য ছিল। সবথেকে বড় কথা হচ্ছে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর জনসভা ছিল এবং সেই জনসভায় আমন্ত্রিতও ছিলেন এবং পরিহাসের বিষয় হচ্ছে হুমায়ুন সেই ডাকে সাড়া দিয়ে এসেছিলেন। তিনি যখন সভায় ঢোকার জন্য চেষ্টা করছেন, ঘুরে বেড়াচ্ছেন, জল খাচ্ছেন, কথা বলছেন, তখন কলকাতা থেকে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে হুমায়ুন কবিরের ভবিষ্যৎ কী? তো হুমায়ুন আজকে মুখ্যমন্ত্রী জনসভায় ঢোকার আগের মুহূর্তে যখন খবরটা পেলেন, সেখান থেকেই কার্যত গজরাতে তিনি বেরিয়ে গেলেন এলাকা ছেড়ে। যাওয়ার আগে কি বলে গেলেন কালই আমি নতুন দল করছি। এবং তার অনেক আগে থেকে তিনি বলতে আরম্ভ করেছেন যে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসকে কার্যত মাটিতে শুইয়ে দেবেন, এই নাকি তার ক্ষমতা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে হুমায়ুন আসলে বিজেপির থেকে টাকা খেয়ে নিয়েছে। হুমায়ুন বিজেপির থেকে টাকা খেয়ে নিয়েছে। শুভেন্দু অধিকারীরা তাকে যে পুতুলের মতো নাচানোর চেষ্টা করছে। তার কারণ, মুর্শিদাবাদে যদি একটু এদিক ওদিক কিছু করতে হয়, যদি সংখ্যা তত্ত্বটা একটু পাল্টাতে হয়, তাহলে ওখানে একটা গন্ডগোল তৈরি করতে হবে। ওখানে কি করতে হবে? একটা গন্ডগোল তৈরি করতে হবে। আর সেটার জন্যই মুর্শিদাবাদে গুটি করেছে বিজেপি। রাদার আরও পরিষ্কারভাবে বলতে হয়, এখানে গুটি করা হয়েছে কাকে? না, শুভেন্দু অধিকারীরা গুটি করেছে এই হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবিরের রাজনৈতিক কোনো স্থিরতা নেই, স্থিতিশীলতা নেই এবং নিজেকে প্রচণ্ডভাবে ওভার স্মার্ট ভাবেন। কি ভাবেন তিনি? না, তিনি নিজেকে প্রচণ্ড ওভার স্মার্ট ভাবেন। এমন একটা ধারণা তৈরি করার চেষ্টা করছেন যেন মুর্শিদাবাদ বা ভরতপুর, তিনি যেখানকার বিধায়ক, যে তিনি দাঁড়ালে যে বাকি দলের সদস্য সমর্থকরা পিল করে যেন তাঁর দিকে আসবে। এ তো জেগে স্বপ্ন দেখা, রাতে ঘুমিয়েও কেউ স্বপ্ন দেখে। হুমায়ুন কবির একবারে জেগে স্বপ্ন দেখছে। ধরা যাক, আজ শুক্রবার হুমায়ুন কবির কি করলেন? দল ঘোষণা করলেন। প্রতীক পাওয়া অতই সহজ নয়, বেশ প্রতীকও পেলেন। হুমায়ুন কবির লড়বেন মুর্শিদাবাদে। রোজ সকালে উঠে চেষ্টা করছেন দলটাকে সারা বাংলায় ছড়িয়ে দেবার। যার ভরতপুরের বাইরে পা ফেললে একটা মিছিল করার পর্যন্ত ক্ষমতা নেই, সে কিনা বলছে সারা বাংলা জুড়ে দল তৈরি করবে। বিরাট ক্ষমতা। আসলে হুমায়ুন কবিরকে গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং মুর্শিদাবাদে এই যে সব বাবরি মসজিদ তৈরি করব, এই তৈরি করব, 6 তারিখে দেখিয়ে দেব, এগুলো কে করছে? এগুলো কি হুমায়ুনের মস্তিষ্ক প্রসূত? একেবারেই নয়।
এইগুলো একেবারেই হচ্ছে হুমায়ুনের মস্তিষ্ক প্রসূত নয়, এটা করাচ্ছে পরিষ্কার বিজেপি। তার কারণ ভোটের আগে বিজেপি আপ্রাণ চেষ্টা করছে রাজ্যের মধ্যে বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে, হিন্দু মুসলিমের মধ্যে হচ্ছে একটা সম্পর্কের টানাপোড়েন তৈরি করতে, বিশেষত মালদা, মুর্শিদাবাদ এবং সীমান্ত এলাকার রাজ্যগুলিতে উস্কানি চলছে। ফলে এই যে উস্কানিমূলক কাজকর্ম করতে গেলে তাহলে তো কিছু দরকার হয়, কিছু বেঈমানকে তো দরকার হয়। তো হুমায়ুন কবির হচ্ছে সেই টাইপের বেঈমান যে বিজেপির কাছ থেকে টাকাটা খেয়ে নিয়েছে, যে বিজেপির কাছ থেকে হচ্ছে বেসিক টাকাটা খেয়ে নিয়েছে। ফলে এখন সে নিজেও জানে যে আগামী 26-এর নির্বাচন এপ্রিল মে মাসে যে ভোটটা হবে সেই ভোটে তার জামানত জব্দ হবে। আমি লিখে রাখুন, আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে থেকে বলছি যে মুর্শিদাবাদে যেখান থেকে হুমায়ুন কবির দাঁড়ান, হুমায়ুন কবিরের জামানত জব্দ হবে। আসলে দাঁড়াচ্ছে তো হচ্ছে পলিটিক্সের জন্য নয়, বিজেপি টাকা দিয়ে দিয়েছে, বিজেপি এরকম কিছু কিছু খেরো তৈরি করবে। 2026-এর আগে এই ধরনের কিছু কিছু মাথামোটা হচ্ছে রাজনৈতিক আছে যারা হচ্ছে পয়সায় পাল্টি খায়, এরকম রাজনীতিককে ওরা ধরবে। সেটা মুর্শিদাবাদে হতে পারে, সেটা উত্তরবঙ্গে হতে পারে, সেটা দক্ষিণ 24 পরগনায় হতে পারে। এই চেষ্টাগুলো আপ্রাণ চেষ্টা করে যাবে। আসলে এই ধরনের চেষ্টা কারা করে বলুন তো? যাদের তৃণমূল স্তরে কোনো সংগঠন নেই, যারা বিএলও 2 দিতে পারে না, যারা বুথ এজেন্ট দিতে পারে না, 78,000 বুথের মধ্যে 32,000 বুথে মাত্র যে এজেন্ট দিতে পারে, বাকি বুথে এজেন্ট দিতে পারে না। বিএলও 2 নেওয়ার জন্য হচ্ছে বিধানসভা কেন্দ্র থেকে, এই ওয়ার্ড থেকে নয়, যে নিয়ম ছিল যে ওয়ার্ড থেকে হচ্ছে বিএলও 2 নিতে হবে, তা না করে বিধানসভা থেকে করে দেওয়া হলো। কমিশন নিয়ম পাল্টে দিয়ে এ তো বিজেপির জন্য। এই বিজেপিটাকে শ্রমিক, শুভেন্দু আর সুকান্ত একেবারে হচ্ছে যে বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী করে তুলেছে। দেখছেন না যে একটা বিজেপি রাজ্য সংগঠন, সেখানে এখনো পর্যন্ত রাজ্য কমিটি গঠন হলো না, একটা নির্বাচন চলে এলো। তো ফলে যাদের সংগঠন এবং পারস্পরিক পরিস্থিতিটা এই রকম, তো তাদের নির্বাচনে লড়তে গেলে তো এইগুলোর উপরই ভরসা করতে হবে। হুমায়ুনের মতো কিছু হচ্ছে চামচা এবং বিশ্বাসঘাতকের ওপর ভরসা করতে হবে। কিন্তু এই বিশ্বাসঘাতকতা বা এই চামচারা যা করবে তাতে কিন্তু বিজেপির এক ফোঁটা লাভ হবে না, বরং বারবার প্রতি পদে এটা প্রমাণিত হবে যে বিজেপি ক্ষমতা নেই বলে, রাজনৈতিকভাবে সংগঠন তৈরি করতে পারেনি বলে আজকে এই বাঁকা পথ নিয়েছে। এই হুমায়ুন কবিরদের টাকা দিয়ে বিদ্রোহী তৈরি করার চেষ্টা করছে। কিন্তু জেনে রাখুন, হুমায়ুন কি দল করবে জানা নেই, বিজেপির শুভেন্দু অধিকারীরা তাকে কত টাকা দেবে সেটাও জানা নেই। কিন্তু এটা জানা আছে, বাংলার বুকে হুমায়ুন কবির যে দল করুন, যত বড় তিনি হচ্ছেন মসিয়া হন, আর যত বড় বড় কথা হচ্ছে তিনি চ্যানেলগুলোতে বলুন না কেন, 26-এর ভোটে যদি হুমায়ুন কবির প্রার্থী হন তাহলে তার জামানত জব্দ হবে। লিখে রাখুন, মাথায় রাখুন, দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.